বাংলা ভৌতিক গল্প বলছি। এই গল্পে থাকবে পুরনো জমিদার বাড়ি, এক মৃত আত্মা আর এক ভয়ঙ্কর গোপন সত্য। সব মিলিয়ে গল্পটি ধীরে ধীরে ভয় বাড়াবে। গল্পের নাম কালরাত্রির অতিথি। সময়কাল 1972। স্থান নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম হরিণডাঙ্গা। সন্ধ্যার পরেই হরিণডাঙ্গা গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে পড়ে। বাতাসে একটা গন্ধ ভেসে আসে, পুরনো ধুলোর সঙ্গে যেন কিছু পোড়া মোমবাতির গন্ধ মিশে থাকে। সেই বছর বর্ষাকালে গ্রামের বাইরে থাকা পুরনো রায়চৌধুরী জমিদার বাড়ি হঠাৎ খোলা হয়। শহর থেকে ফিরেছেন রায়চৌধুরীদের শেষ উত্তরসূরি অমিত রায়চৌধুরী, একজন ইতিহাসবিদ। তিনি এসেছেন তাঁর পূর্বপুরুষদের নথিপত্র আর পুরনো জিনিসপত্র সংগ্রহ করতে। লোকেরা তাঁকে সাবধান করেছিল, বাবু, ওই বাড়িতে রাত কাটানো ঠিক নয়। রাত একটা বাজলেই একটা মহিলার কান্না শোনা যায়। অমিত এসব কথা বিশ্বাস করতেন না, বরং মজা পেতেন। প্রথম রাত। জমিদার বাড়ির দোতলার লাইব্রেরিতে বসে অমিত পুরনো ডায়েরি পড়ছিলেন। হঠাৎ জানালার কাঁচে একটা আঙুলের ছাপ ফুটে উঠল। বাইরে কেউ নেই, কিন্তু ছাপটা যেন ভিতর থেকে কেউ বাইরে তাকাচ্ছিল। সে রাতেই তিনি শুনলেন, দূরে কোথাও এক মেয়ের কান্না। শব্দটা এতটাই করুণ, মনে হচ্ছিল কেউ শত বছর ধরে কাঁদছে। দ্বিতীয় রাত। তিনি এবার শোনেন ছাদের দিক থেকে টানাটানির শব্দ। সকালে ছাদে উঠে দেখেন পুরনো লোহার দরজা খোলা, অথচ সেই দরজার চাবি তাঁর কাছে ছিল। আরও ভয়ঙ্কর বিষয় হল, ছাদে একটা পুরনো ছবি পাওয়া যায়। একটা তরুণী লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছেন। পিছনে লেখা, কমলা 1905, তার বিয়ের রাত। কিন্তু সেই ছবির চোখ দুটো ছিল আঁকা না, ছবি থেকে দেখছে মনে হচ্ছিল। তৃতীয় রাত। চূড়ান্ত ভয়। রাত একটা বাজতেই ঘরে বাতি নিভে যায়। একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ে। দরজা আপনা আপনি খোলা বন্ধ হতে থাকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, আমার বিয়েটা কি হয়েছিল? অমিত, তুমিও কি চলে যাবে? অমিত ঘুরে দাঁড়িয়ে দেখেন সেই ছবির মেয়েটি। ভাসমান, চোখে অন্ধকার গর্ত, আর ঠোঁট ছাড়া মুখটা একরাশ ছায়া। সত্য উদ্ঘাটন। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা বলেন, কমলা ছিল জমিদার বাড়ির ছোট বউ। বিয়ের রাতে শ্বশুরবাড়ির ষড়যন্ত্রে তাকে খুন করা হয়। তারপর থেকে প্রতি বছর তার আত্মা ওই রাতটা ফিরে আসে নিজের অপূর্ণ বিয়েটা শেষ করতে। অমিত এবার বুঝলেন, তিনি ওই রাতের বর। শেষ দৃশ্য। চতুর্থ রাতে অমিত আর সেই ঘরে ছিল না। কিন্তু গ্রামবাসী বলল, বাড়ির জানালায় লাল আলোর ছটা আর শাঁখের আওয়াজ শোনা গিয়েছিল। কমলার বিয়ে কি শেষ হল, নাকি এবারও সে একজনকে নিয়ে গেল?